একসময় আসামের গায়ক জুবিন গার্গের কণ্ঠ মাতিয়ে দিয়েছিল বাংলা থেকে মুম্বাইকে, এমনকি দক্ষিণেও ছড়িয়ে পড়েছিল তাঁর গান। অসমিয়া, বাংলা, হিন্দি ছাড়াও আরও প্রায় 40টি ভাষায় গান গেয়েছেন জুবিন গার্গ। একজন সফল গায়ক ছাড়াও গীতিকার, সঙ্গীত পরিচালক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হিসাবেও তিনি সফলতা পেয়েছেন। বাংলা ইন্ডাস্ট্রিতে একসময় দেব, জিৎ, সোহম প্রমুখ প্রথম সারির নায়কদের কণ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। এই গানগুলোর কথা একটা জেনারেশন কোনোদিনই ভুলতে পারবে না। আজও মনে গেঁথে আছে এই সমস্ত গানের লাইনগুলি। জুবিন গার্গের কণ্ঠে প্রতিটি গান যেন জীবন্ত হয়ে উঠত। তবে এখন আর বাংলা গানে শোনা যায় না জুবিনের কণ্ঠ, এমনকি হিন্দিতেও না। অকালে কোথায় হারিয়ে গেলেন গায়ক? অনেকেই বলছেন আজকাল তিনি নাকি স্টেজে উঠে ঠিকঠাক গান গাইতে পারেন না। কণ্ঠের সেই সুর কোথায় যেন হারিয়ে গিয়েছে, গলা যেন নষ্ট হয়ে গিয়েছে। নিন্দুকেরা বলছে আর কাজ পান না জুবিন, মদ্যপানের নেশা সব শেষ করে দিয়েছে তাঁর। সত্যি কি তাই? মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে জুবিন গার্গের লাইভ পারফরমেন্স। আগে যে সমস্ত গান নিজের কণ্ঠে জীবন্ত করে তুলতেন তিনি, সেই সমস্ত গানই এখন গাইতে গিয়ে সুর হারিয়ে ফেলছেন গায়ক। কোনো রকমে দম নিয়ে গানগুলি গাইতে হচ্ছে তাকে। মঞ্চে রীতিমতো হাত পা কাঁপছে তাঁর, ঠিকমতো ব্যালেন্স সামলাতেও পারছেন না। তাঁর এমন অবস্থা দেখে মন খারাপ ভক্তদের। তবে অনেকেই তাকে মাতাল বলেও কটাক্ষ করেছেন। কেউ বা বলেছেন জুবিন শেষ হয়ে গেছে। তবে না, এখনো ফুরিয়ে যাননি জুবিন গার্গ। জানা গিয়েছে জনপ্রিয়তার শিখরে থাকাকালীনই জুবিন গার্গের জীবনে একের পর এক অঘটন ঘটে যায়। বাবার মৃত্যু, তারপর মায়ের চলে যাওয়া তাকে মন থেকে ভেঙে দিয়েছিল। এরপর হঠাৎ একদিন 2022 সালের ফেব্রুয়ারি মাসে নিজের ছোট বোনকে একটি পথ দুর্ঘটনায় হারিয়ে ফেলেন তিনি। তখন সদ্য বিয়ে করেছেন জুবিন, তাঁর স্ত্রীর নাম গরিমা। বোনের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করতেন তিনি, কেননা দাদাকে অনুসরণ করেই বোন গানের জগতে এসেছিলেন এবং এক জায়গায় গান গাইতে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটেছিল। নিজের দুঃখ, কষ্ট সমস্ত কিছু চেপে রেখেই গান গাইতেন জুবিন। তাঁর যন্ত্রণা যেন প্রতিটি গানের মাধ্যমে ফুটে উঠত। হতাশা থেকেই মদ্যপানের নেশা গ্রাস করে জুবিনকে। কেরিয়ারের গ্রাফ ক্রমশ নামতে থাকে। 2016-17 সালের পর থেকেই বাংলা ছবির গানের জগৎ থেকে হারিয়ে যেতে থাকেন তিনি। বলিউডে তাঁর শেষ কাজ 2013-এ ক্রিস 3 ছবিতে। দিল তু হি বাতা এই গানটি গাওয়ার পর বলিউড ছাড়েন গায়ক। জানা যায় 2017 সালের পর থেকেই শারীরিকভাবে চরম অসুস্থ হয়ে পড়েন জুবিন গার্গ। বহুদিন তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। এখন কিছুটা সুস্থ হয়েছেন, চেষ্টা করছেন কামব্যাক করার। বর্তমানে অসমিয়া ছবি নিয়েই ব্যস্ত আছেন গায়ক অভিনেতা। অসমিয়া ছবিতেই গান গাইছেন, অভিনয় করছেন, আবার ছবি পরিচালনা ও প্রযোজনাও করছেন। বাংলাতেও খুব শীঘ্রই কাজ আরম্ভ করবেন জুবিন গার্গ, এমনটাই জানা যাচ্ছে। বাংলার শ্রোতারা জুবিন গার্গের কামব্যাকের এই চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।